এবিটি এর টেস্ট পেপারের পেজ নম্বর 399। একেরটা দেখো, ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন কে ছিল? গয়েল, JW পাওয়েল। 1.2 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলগুলিকে বলে কি বলে? পাদদেশে হচ্ছে কেভাস বলা হয়। তিনেরটা, পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সব থেকে কম আমরা কি জানি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দেখো কয়ের অপশানই দেওয়া রয়েছে। তারপরে তোমার চারেরটা, বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস। এখানে দেখো অক্সিজেন দেওয়া আছে, ওজোন দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, জিনন। এখানে ঘ অপশানটা হচ্ছে তোমার সঠিক। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে। কোন রাজ্যে? দেখো অপশান কি? পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। আমরা লক্ষ্য করতে পারি না পশ্চিমী ঝঞ্ঝা। এখানে গয়ের অপশানটা হচ্ছে তোমার সঠিক। তারপর পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তখন তাকে বলা হয় অ্যাপোজি। তোমার হচ্ছে ঘ অপশানটা। সাতেরটা, নিচে যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না, ভালো করে অপশানগুলো দেখো। সৌর বিদ্যুৎ কেন্দ্র, এটা থেকে হয় না। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এটা থেকেও হয় না। জোয়ার ভাটা বিদ্যুৎ কেন্দ্র, এটা থেকেও হয় না। এখানে 4 নম্বর অপশানটা দেখো, সবগুলোই প্রযোজ্য। এখানে 3টেতে কি হয় না, মানে এখানে ডি এর অপশানটাই হচ্ছে তোমার এখানে সঠিক। আটেরটা, মালাবার উপকূলে কয়াল সৃষ্টির কারণ, কি কারণে সৃষ্টি হয়েছে? এখানে হচ্ছে তোমার গিরিজনী আলোড়নের ফলে যে পশ্চিম ঘাট পর্বতে অনেকবার উত্থান এবং পতনের জন্যে তোমার এখানে করবে ঘয়ের অপশানটা তোমার। নয়েরটা, পশ্চিমঘাট পর্বতমালা একটি গিরিপথের নাম কি? খাইবার নয়, নাথুলাও নয়, পলঘাট। এখানে হচ্ছে তোমার গ অপশানটা হচ্ছে পলঘাট। গোদাবরীর একটি উপনদীর নাম হচ্ছে প্রাণহিতা। গয়ের অপশানটা। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে কী নামে পরিচিত? ক্যারিবিয়ান সাগরের নাম হচ্ছে হ্যারিকেন। তারপরে তোমার বল উইভিল পোকা, আমরা অনেকবার পড়েছি কার্পাসের। কোথায় দেখো কার্পাস দেওয়া রয়েছে, বল উইভিল পোকার আক্রমণ কার্পাস চাষে তোমার লক্ষ্য করা যায়। আর 13টা দিয়েছে, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নাম হচ্ছে দিল্লির বিমানবন্দরের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। কয়ের অপশানটা হচ্ছে তোমার এখানে সঠিক। তারপরে 14টা দেখো, 14 এখানে বলেছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ যে শহরে সদস্য, তার নাম হচ্ছে উত্তরাখণ্ডের হচ্ছে দেরাদুনে। তোমাকে করতে হবে দেরাদুন। তারপর নিম্নলিখিত শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করতে হবে। বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলা হয় বারখান। এটা তোমার হচ্ছে শুদ্ধ। প্রথমেরটা হচ্ছে শুদ্ধ। 2 জীবগণের ভূমিরূপে কঠিন ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে। এইটা তোমার হচ্ছে অশুদ্ধ। উলম্বভাবে হচ্ছে ইয়ারদাঙে। নেক্সট, তারপরে তোমার 2 পশ্চিমা বায়ুর আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চলে মিলনকে, এইটাও তোমার হচ্ছে অশুদ্ধ। তারপর 3টা বাদ চলে গেল। মেরু অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এইটাও অশুদ্ধ। 3টা অশুদ্ধ, 4টা অশুদ্ধ। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত, এইটা তোমার হচ্ছে শুদ্ধ। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে প্রচলিত বেশি। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক হচ্ছে রেশম শিল্প, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। 7টা, ইনস্যাট 1 হলো একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা হচ্ছে অশুদ্ধ। ইনস্যাট হচ্ছে ভূ সমলয়, ইংলিশে এটা হলো জিওস্টেশনারি। শূন্যস্থান পূরণ বলছে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোর নাম হচ্ছে মন্থকূপ। ফ্রান্সের রোন উপত্যকায় নদী উপত্যকার মধ্যে দিয়ে যে স্থানীয় বায়ুটা প্রবাহিত তার নাম হচ্ছে মিস্টাল। ময়ে হর্ষই দন্তস্বয়ে ফলা আকার ল। ঠিক আছে। ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় শীতল ল্যাব্রাডর স্রোত। ড লিখে দেবে। রেডিয়াম একটি কী বর্জ্য? আর লিখলাম না, রেডিয়াম লিখবে তেজস্ক্রিয় বর্জ্য। ক্রান্তীয় পূর্বালি যে ড্যাশ বায়ুকে ভারতে আসছে বাধা দেয়, এখানে লিখবে মৌসুমি বায়ু। কী লিখবে? মৌসুমি। ভারতের সর্বাধিক জনবহুল শহরের নাম হচ্ছে মুম্বাই। বলছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করেন কে? SOI। SOI এর ফুল ফর্ম সার্ভে অফ ইন্ডিয়া লিখে দেবে।
ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলা হয়? ডামলিনকে বলা হয়। ডয়ের ফলা আঁকা ম লয়ে হর্ষই দন্তন্য ডামলিন। ঋতু পরিবর্তনের সাথে কোন সমুদ্র স্রোতের দিক পরিবর্তন করে? সেই সমুদ্র স্রোতের নাম হচ্ছে মৌসুমি সমুদ্র স্রোত। কি স্রোত? মৌসুমি। আম্রবৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? আম্রবৃষ্টি হচ্ছে কেরালা। কেরালা লিখে দেবে, কেরালা রাজ্যে আম্রবৃষ্টি হয়েছে। মরা জোয়ার কোন তিথিতে হয়? এখানে লিখে দেবে অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে। ভারতের একটি মিলেট জাতীয় ফসলের নাম। ভারতের একটি মিলেট জাতীয় ফসল, তিনটে লিখবে, জোয়ার বাজরা রাগি, তিনটের মধ্যে একটা লিখে দেবে। ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব বর্জ্যের প্রভাবে হয়? এটা হচ্ছে সীসা। রেল পরিবহনের ডায়মন্ড ক্রসিং কোন শহরে আছে? মহারাষ্ট্রের নাগপুরে। মহারাষ্ট্রের কোন শহরে? নাগপুর। ছবিটা দেখো, মহারাষ্ট্রের নাগপুর। পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানবজাতির সর্বাঙ্গীন উন্নতিকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। ইংলিশে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। স্থিতিশীল আর উন্নয়ন, স্থিতিশীল, এখানে আমি উন্নয়নটা লিখলাম, হস্তই দন্ত নয় দন্ত নয় অন্তস্থ অন্তন্য, ঠিক আছে, স্থিতিশীল উন্নয়ন। এবং সর্বশেষ বাম দিকের সাথে ডান দিকে দেখে নাও। ধিয়ান লক্ষ্য করা যায় রাজস্থানে। ইসরো সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। কাপুরথালায় হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি। আর মালচিং হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ।